আর বাচ্চাকে গর্ভ থেকে ছোট করে ফেললো, বাচ্চাটা বেরিয়ে গেছে। আর তাড়াতাড়ি করে সেখান থেকে সরে গিয়ে পাশেই একটা গুহার মধ্যে বসে পড়লো, আর সেখানেই তার দেহত্যাগ হয়ে গেল। সদ্যজাত হরিণ শিশুটি সে বাঁচবার জন্য জলের মধ্যে ছটছট করছে, আর দেখলেন সাক্ষাৎ ভরত মহারাজ। আরে সত্য বাচ্চারা তো বাঁচার অধিকার আছে, ওকে ওর মার কাছে নিয়ে যাই, কারণ সংসারিতায় সমানা জীবে দয়া করতে বলেছে না, এই জীবে দয়া করে জীবকে তুলে নিয়ে এসে হরিণীর কাছে দিতে যাবে। হরিণটা তো মারাই গেছে, তাই কি করলেন, কোথায় ছাড়বো, নিজের আশ্রমে নিয়ে গেলেন। ব্যাস, দয়া করতে বলেছে, মায়া করতে তো বলেন। আজকাল দেখবেন কুকুরের মধ্যে কি মায়া, মর্নিং ওয়াক ডগ, ইভিনিং ওয়াক ডগ, নাইট ওয়াক ডগ, খেতে বসে ডগ, শুতে গিয়েও ডগ। কুকুর ধ্যান, কুকুর জ্ঞান, কুকুর চিন্তামণি। অবশেষে জানতে হবে যে এই চিন্তা করতে করতে কলবর ত্যাগ হয়ে যাবে, সেই চিন্তাতেই সাম্রাজ্যের জন্ম হবে। সনাতন ধর্ম জন্মান্তর বাদকে স্বীকার করে, জন্মান্তর বাদের প্রমাণ দিয়েছে বহু ক্ষেত্রে। তাই কুকুর হয়ে জন্মাতে হবে, চিন্তা নেই। তাই সাবধান, কুকুরকে ঘৃণা করতে বলেনি, কুকুরকে দরজার বাইরে রাখতে বলেছে। শাস্ত্রে বলছে যেই বাড়িতে কুকুর পোষা হয় সেই বাড়ির জলগ্রহণ পূর্বপুরুষগণ করেন না, সেই বাড়িতে রান্দিমুখী শ্রাদ্ধ আদি বিয়ে আদি করতে হয়, পূর্বপুরুষ জল গ্রহণ করবে না, দেবতা পূজা গ্রহণ করে না। কুকুরকে স্পর্শ করলে স্নান করতে হয়, আর গরুকে স্পর্শ করলে পবিত্র হয়। গরুকে ঘরের ভিতরে রাখো, কুকুরকেও রাখো ঘরের বাইরে, তার দরজায় থাক, রাস্তায় থাক। ঘরের চুরি ডাকাতি হয়, কয়েকদিন ধরে রাস্তা কুকুরকে খাওয়ান, দেখবেন আপনার ঘরের সামনে পাহাড় করতে বসে গেছে। তাই ওকে খাবারের শেষ অংশটা দেন, আর গরুকে খাবারের প্রথম অংশটা দেন, এটাই নিয়ম। এইভাবে কিন্তু আমাদের খাঁটি দুধ লাগবে, খাঁটি ঘি লাগবে, বিগ্রহ প্রতিষ্ঠা গৃহ প্রবেশের সময় গোবরও লাগে, গোচনও লাগে, কিন্তু গরু পুষতে চাই না। এই হলো আমাদের দৈব। যারা গরু পোষে তাদের কাছে একটা তো অন্তত দত্তক নিতে পারি, যে একটা গরুর খরচা সারা বছরের খরচা আমি নেব, সেটাও তো করা যায়, তাও নিতে চাই না। অর্থাৎ সব নেবো, গরুর খাঁটি দুধ চাই। আজকাল কি পাচ্ছে দুধ বানাবে। যাই হোক, এখন ভাবে ভরত মহারাজ তিনি ওই ছোট্ট হরিণ শিশুটিকে নিয়ে গিয়ে তিনি ভাবছেন যে ওকে খাওয়াবো কি, কেমন করে খাওয়াবো, যে কত রকম চিন্তা। বাচ্চাকে বড় করতে গেলে যা চিন্তা হয়, এইভাবে বাচ্চা হরিণ শিশুটি দেখলো এই আমার পালক, এই আমার অভিভাবক, তাই এই হলো আমার অভয় স্থান। তাই ওকে কোনো ভয় পায় না, বলে এসে শুয়ে বসে পড়ে, পিঠে দিয়ে ছোট ছোট শিং বেরোচ্ছে, ও তার আদর করে, চাটে, সব তাকে ঘিরে। এখন চোখ বুঝলে ভরত মহারাজ হরির চিন্তা হয় না, মধ্যাহ্ন লেগে গেছে, হরিণের চিন্তা হয়। এই হলো ঢেউ লেগে গেছে। এসেছিলেন বনেতে হরি ভজন করবে বলে, এখন হরিণেরই চিন্তা হয়। কি জানি কখন যে শেষ নিঃশ্বাস আসবে জানি না তো। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কোনো না, ওটাই যে হরিণের চিন্তা করতে করতে দেহটা ত্যাগ হবে কে জানে। আর ওইভাবে মারা গেল, হরিণ হয়েই জন্মালো, কিন্তু সাধন ভজন করেছিল তো। ভগবান গীতায় বলেছেন কৌন্তেয় প্রীতি জ্ঞানেহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। তাই ভক্ত সাধন করেছিল তো, সাধন তো নষ্ট হয় না। হরিণ হয়েছে তো কি হয়েছে, তাই হরিণ হলেও সংস্কার এমন যেখানে সাধু সন্তগণ ওই শাস্ত্র অধ্যয়ন করে, যজ্ঞ আদি করে, মন্ত্র উচ্চারণ করে, কান খাড়া করে করে শুনত। এইভাবেই তার হরিণ জন্মটা চলে গেল। দেখতে দেখতে তার মৃত্যুর কাল এসে উপস্থিত হলো। কালোজ্জল নামনি পর্বতের গুহার মধ্যে প্রবেশ করে গেল, আর সেখানেই দেহত্যাগ করলো, মারা গেল। দেহটা মরে, আত্মাটা মরে না। আত্মা বিভিন্ন শরীরে ঢোকে আর আত্মাটাকে ভগবান আবার সুযোগ দিয়েছেন হরি ভজন করবার জন্য। একটি ব্রাহ্মণের ঘরে বালক হয়ে জন্মগ্রহণ করলো। এখন নাম হলো ভরত, কিন্তু পূর্বের দুটি জন্মের কথা সব মনে আছে। তাই আর নয়, নেড়া বারবার বেলতলা যায় না, ভুল করবো না, যা করেছি আর করবো না।
অন্য কথাই বলবো না, অসৎ বল গন্ডগোল, অন্য কথাই বলবো না। দিবস রজনী আবল তাবল পাচাল পারিতে পারো, আমার ভিতরে একবার কি গোবিন্দ বলিতে এই কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি মুকুন্দ, এগুলি হলো প্রকৃত বল, প্রকৃত কথা। আর বাকি সব ব্যথা ও বৃথা। ভারতবর্ষের স্বাধীনতা মা আনন্দময়ীও এই কথা বলেছে। তাই অন্য কথাই বলবো না, কথা বলেন না কারোর সঙ্গে, এখানে কথা বলার মতো কেউ নেই, এরা ব্যবহারিক কথাই বলে। কিন্তু সংসারে সবাই ওই মাতার ভ্রাতা পুত্রগণ, ওই ভ্রাতাগণ ভাতৃবধূগণ, তারা সবাই বলে এটা একটা জড় পদার্থ, একে মারলেও কিছু বলে না, অপমান করলেও কিছু বলে না, খেতে না দিলেও কিছু বলে না, পোড়া রুটি দিলেও কিছু বলে না, পচা ভাত দিলেও কিছু বলে না, কিছুই বলে না, খালি বলে ও পাপ করেছি, রাশি রাশি ঘুরবে কি আর পাশি বসি, তোমাকে বলবার এগুলি হলো শাস্তি। আর নয়, এগুলি কারো দোষ নয়, আমার কর্মের ফল, তোমার কোনো দোষ নয় প্রভু, সকলেই আমার কর্মের ফল। এগুলি ভোগ করে করে ক্ষয় হয়ে যাক, কারো প্রতি আমার কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই, কোনো নালিশ নেই। যে সর্ব অবস্থায় সমান হয়ে যায় তার কি আর এই জগতে শত্রু থাকে? কিন্তু তার বিমাতার পুত্রগণ বললেন তোকে এমনি এমনি খাওয়াবো না, চল তোকে কাজ করতে হবে, জমি পাহারা দিবি। জমির আলের মধ্যে শুয়ে শুয়ে পাহারা দেয়, বিনিময়ে দুটো খেতে দেয়। একদিন সিন্ধু সৌদির দেশের রাজা রঘুগণ, তিনি কপিলদেব ভগবানের কাছে যাচ্ছেন পালকিতে চড়ে যাচ্ছেন হরিকথা শুনবার জন্য। পালকির সামনে পেয়ারা, পেছনে পেয়ারা, ব্যালেন্স থাকে সমভাবে, তবে তো পালকি চলে। পালকি চলে পালকি চলে। এখন বিহারাগণের মধ্যে কোনো একজন হোঁচট খেয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাকে বাদ দিয়েছে। তো আরেকটা লোকের দরকার, কোথায় পাওয়া যায়? ওই তো হৃষ্টপুষ্ট বরিষ্ঠ লোক, এই দাঁড়াও রাজা দাঁড়াও, দেখেছে কাঁধে লাগিয়ে দিয়েছে, আর সেও পালকি নিয়ে চলছে। মান অপমান, লাভ হানি, জয় পরাজয়, শীত গ্রীষ্ম, সর্বাবস্থায় তিনি সবার, তিনি তো স্থিতপ্রজ্ঞ। তাই স্থিতপ্রজ্ঞ জন এই জনভরত মহারাজ, তিনি যাচ্ছেন, কিন্তু গেলে কি হবে? তিনি তো ওদের মতো করে চলতে পারছেন না, কি করে চলবেন? তুমি রয়েছ গো বিশ্বব্যাপী, তুমি রয়েছ গো বিশ্বব্যাপী, সর্বত্র রয়েছ গো বিশ্বব্যাপী, সংকোচনে মিশিয়া রয়েছ বিশ্বব্যাপী, রয়েছ বিশ্বব্যাপী। ওই যে গাছপালা, স্থাবর জঙ্গল, কীট পতঙ্গ, সবই আমার প্রভুর মূর্তি, সবই আমার প্রভু। বিষ্ণুময় জগৎ যেদিকে ফিরায় আঁকি, শ্যামময় সব দেখি, সবই যে কৃষ্ণময়। যত দেখি আমি সব তুমি, যত দেখি আমি সবই তুমি, তোমাকে সকলে তুমি,
তোমার মধ্যে আছে। সকলে তুমি কিন্তু ভ্রমে মাত্র জীব বলে আমি আমি অহংকার মিথ্যা অভিমান ভ্রমে মাত্র জীব বলে আমি আমি অজ্ঞান আধারে ডুবিয়া হয়েছ বিশ্ব সর্বত্র সব থেকে অ্যাভেলেবেল ভগবান, কিন্তু সব থেকে কঠিন তাকে পাওয়া, কারণ চোখ হয়নি যেটাই দেখতে পাচ্ছে না, তার তো চোখ তো তৈরি হয়ে গেছে না, তাই সর্বত্র একটা পিঁপড়ের মধ্যে পাটা যেন না পড়ে, ওর মধ্যে অমান করবো, তাই কখনো পাটা সংকুচিত করে নিচ্ছে, কখনো পাটা বড় করছে, তাই পালকিটা তুলে যাচ্ছে, আর পালকির মধ্যে রাজা লাগে ও হচ্ছে নাকি মহারাজ আমাদের কিছু বলবেন না, এই নতুন লোকটা লম্বা চওড়া মোটা সোটা লোক গাগরাই লোক, তাকে লাগিয়ে দিলাম ভালো করে পালকিটা নিয়ে যাবে কোথায়, ওর জন্যই হচ্ছে এরকম, শিখিয়ে দাও না, শিখাচ্ছ তো তবু এরকম করছে। ও খাওনি তো কোনোদিন, বাতাসে দুলছে তো শরীরটা, এইরকম খুব পরিহাস সাথে কথা বললেন, ভাবলেন ভরত মহারাজ ভাবলেন না আজ চুপ করে থাকলে হবে না, আমি যেমন অন্যায় করবো না অপরাধ করবো না, আমার কারণে যেন কারো অপরাধ না হয় সেদিকেও লক্ষ্য রাখবো। আজকে ওর যাচ্ছে শুভ কাজে হরিকথা শুনতে, আর আমার চরণে অপরাধ হয়ে যাবে, যাই হোক আমি তো ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেছি, একটা অপরাধ সৃষ্টি হয়ে যাবে কারণে, খামাখা অপরাধ হওয়ার কোনো দরকার নেই, তাই ওকে কথা বলি মহারাজ আপনি যা কিছু বললেন আমাকে তো কিছুই করতে পারলেন না, তার মানে বলে যা কিছু বললেন আমার শরীরকে বললেন, আমাকে কিছুই করতে পারলেন না, কারণ শরীরটা তো আমি নয়, শরীরটা আমার। এই যে আপনি কি কিরকম ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন, আমি না শিবের ত্রিশূলকে ভয় পাই না, ইন্দ্রের বজ্রকে ভয় পাই না, কৃষ্ণের সুদর্শনকে ভয় পাই না, কিন্তু ব্রাহ্মণের চরণে অপরাধকে বড় ভয় পায়, সাধুর চরণে অপরাধকে বড় ভয় পায়। আপনি কি কৃপা করে বলুন, আপনি যে বলছেন আপনাকে কিছু বলতে পারিনি, আরে বাবা হাঁড়িটা উনুনে বসানো হয়, উনুনে আগুন আছে, আগুনের উপরে হাঁড়ি বসানো হয়, হাঁড়িতে জল দেওয়া হয়, জলেতে চাল দেয়, আর কাঁচা চালটা ভাত হয়, হয় কিনা? তার মানে উনুনের আগুনটা তাপ হাঁড়িতে যায়, হাঁড়ির তাপ জলে যায়, জলের তাপ চালে যায়, আর চালে গেলে তবে কাঁচা চালটা ভাত হয় কি? তার মানে সরাসরি চালটা আগুনে না দিলেও ক্রমে 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 আগুনের তাপটা চালে গেল, তেমনি শরীরকে কিছু না বললেও, আপনি তো আত্মা বলছেন তো, আত্মাটা তো শরীরের ভেতরেই থাকে, তাই শরীরকে বলা হয় যায়, আত্মাকে বলা তো নাই। যে এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ অকবিদা কবিদ বাদ বাহাদান, অজ্ঞ হয়ে পণ্ডিতের মতো তো খুব কথা বলতে পারে, হাঁড়ি দেখা যায়, জল দেখা যায়, চাল দেখা যায়, উনুন দেখা যায়, কিন্তু শরীরও দেখা যায়, আত্মা দেখা যায়, হ্যাঁ আত্মাটা কি দেখতে পা? তাহলে যদি তুলনা করতে হয় বরাবরই তুলনা করতে হয়, আত্মা তো দেখা যায় না মহারাজ, আপনার তো আমি রাজা ছিলাম, 1 কোটি বছর রাজত্ব করেছি, আমার নামে এই ভূখণ্ডের নাম, আগে নাম ছিল অজনব বর্ষ, এই অজনব বর্ষের নাম হয়েছে ভারতবর্ষ, বুঝলে? তো এই ভারতবর্ষ আমার নামে, আমি একটা ভুল করে ফেলেছি, একটা হরিণের প্রতি আসক্তি করে আমার 2টো জন্ম বেকার চলে গেল, এই জন্মে তাই জন্য আমার সব জ্ঞান মনে আছে কন্টনে, আমি কারোর সঙ্গে যদি কথা বলিনি, আজকে প্রথম কথা বললাম। মহারাজ মানুষ হলে তো আর মানুষ হয় না, মানুষ হইলে কি হয় করবর্তীর কাম,
নহিলে কেন বদনে না বলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, পাখি দিকে নাম নবাইলে লয় সংসারী আদি কত, তাহাতে তুমি আলস্য করো বলো ইহা হয় কেমন মতো। দিবস রজনী আবল তাবল পাঁচাল বাড়িতে পারো, তাহার ভিতর একবার গোবিন্দ বলিতে না। শোনো, এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে গেলে কি হয় করতে হয় জানো? যেমন বিগ্রহ তৈরি হলেই বিগ্রহ পূজার যোগ্য হয় না, তাকে প্রতিষ্ঠা করতে হয়, অভিষেক করতে হয়। তেমনি মনুষ্য জীবন, মানুষ হলেই মানুষ হয় না, এই মানুষ শরীরটাকে অভিষেক করতে হবে। কি করে? বলে দুধ দই ঢেলে না, বলে বৈষ্ণব চরণ রজ দ্বারা অভিষেক করতে হয়। মহৎ পদ রজ অভিষেকম, যতক্ষণ না অভিষিক্ত হয়। তাই বৈষ্ণবের পদ ধুলি তাহে পদ ধুলি কাহে কর স্নান বৈষ্ণবের চরণ ধুলি অভিষিক্ত হতে হয়। চরণে ধুলিগুলো নিয়ে ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভূত অবশেষ, তিন সাধনের পর জানো বৈষ্ণবের পাদদত সবনন্দে এই সব যাতে হয় বাঞ্ছিত তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সে সব ভক্তির প্রবচন। তাই বৈষ্ণবের পদজল প্রেম ভক্তি দিতে পারে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। যদি অনুভব করতে হয় ভজনের, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে ভূষণ করতে হয়। এমন ভাবে মহৎ পদরজের মহিমা বর্ণনা করলেন। বলিয়ে সন্ত ভগবান কি শোনো, এই পরম ভগবত ভক্তরূপী এই সাধুরূপী সুসঙ্গের দ্বারা, জ্ঞানরূপী অসিত দ্বারা অজ্ঞানরূপী এই বন্ধনকে ছেদন করতে হয়। আর তবেই ছেদন করে এই নিরন্তর সাধুমুখ নিষ্ঠিত ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করতে হয়। আর করতে করতেই এই সংসার মার্গ, এটা আমরা প্রবাসখানে এসেছি, এটা আমরা ওই পথে চলতে চলতে যেমন পান্থশালা থাকে না, যেমন ওই যে আমাদের কৃষ্ণনগরে আছে দেখবেন একটা হোটেলের নাম পান্থতীর্থ। হ্যাঁ, এই সংসারটা হলো একটা ওই রকম পান্থতীর্থ। এখানে একটু ভালো লাগছে, অ্যাভেলেবেল, এখানে টয়লেট, বাথরুম, একটু রেস্ট রুম সব আছে বলে এখানেই পার্মানেন্ট থেকে যাবো তা নয়। এখানে থাকার জন্য আমরা আসিনি, এখানে তারাই এসেছে যারা চলে যাবে। কোথায় যাব? বলে যেখানে গেলে আর এখানে আসতে হয় না, সেখানে যেতে হবে। তার জন্যই তো সদম্বদন, তার জন্যই স্বামীর চরণে আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মনে ভগবান। শোনো শোনো, এই সংসারটা একটা অরণ্য। ভবাটনী বর্ণনা করলেন অদ্ভুত উদাহরণ দিয়ে, এবং এই সংসার অরণ্যের প্রকৃত অর্থ নিরূপণ করলেন এমন ভাবে ভরত মহারাজের চরিত্র আদি বর্ণনা করলেন জড়ভরতের। মনে রাখবে, এছাড়া আরো যে সমস্ত বর্ষগুলি আছে, লীলা বর্ষ, কেতুমাল বর্ষ আদি, এই সমস্ত বর্ষের কথা বর্ণনা করলেন। এই পৃথিবীর মধ্যে অনেক জায়গায় ভূখণ্ড আছে বটে। এই পৃথিবী যদি একটা দেবী হয়, এই দেবীর হৃৎপিণ্ড হচ্ছে ভারতবর্ষ। হাত পা চোখ কান নাক মুখ না থাকলেও ব্যক্তি বেঁচে থাকে, কিন্তু হৃৎপিণ্ড না থাকলে ব্যক্তি মৃত। তাই মনে রাখবে, অন্যান্য যত ভূমি আছে এই পৃথিবীতে সব ভোগের ভূমি, একমাত্র এই ভারত ভূমি হচ্ছে কর্মভূমি। বলো ভারত মাতা কি, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাদের আমরা
এই কিছু বছর হলে এখানে এসছে, তাহলে তো আমি ভারতবাসী। বলেন আপনিও ভারতবাসী, কোনো চিন্তা নেই। এ তো ব্রিটিশ কিছু বছর আগে সব ভাগাভাগি করে গেছে ওই ব্রিটিশের পরে। তো এইগুলি মানুষের কৃত, এই ভূমিটা হচ্ছে ভারতবর্ষ। আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করাটাই ভাগ্যের বিষয়। আজ পর্যন্ত দক্ষিণ ভারতে যান, বিদেশের লোক আহার সুস্থ হয়েছে, তিলক মালা ধারণ করেছে, তবু মন্দিরে ঢুকতে দেয় না। কেন? বলে ভারতে ঋষির রক্ত তোমার মধ্যে নেই। আর এই ভারতে যে কোনো ব্যক্তি তার শরীরের মধ্যে ঋষির রক্ত আছে বলে গোত্র বলতে পারে। সেই জন্য এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করাটাই একটা বোনাস পয়েন্ট পাওয়া, ভগবানের বিশেষ কৃপা পাওয়ার লক্ষ্য। তুষার সিন্ধে সবুজে সাজানো তোমার দেশ, তুষার সিন্ধে সবুজে সাজানো তোমার দেশ, সারা বিশ্বে কোথায় কি আছে সব ছবি দেখতে পাই, একমাত্র ভারতের মধ্যে সব দেখা যায়। তোমার রূপে নাহি বসে সহনা গহনা তমসা সহসা আসে যদি নেমে আকাশে, হাতে হাত রেখে মিলিয়ে আমরা জানিব ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি। বলো ভারত মাতা কি, ভারতবর্ষ কি। এই ভাগবত, যেই ভাগবতে আমরা যেখানে বসে কথা শুনছি, এই মাটিটারও জয়গান গাইছি। ধন্য এই মাটি, যে মাটি নেবার জন্য বিদেশ থেকে ভক্তগণ এসে আগে ধুলোটা নেয়। এই মাটিতেই রাম, এই মাটিতেই শ্যাম, আর এই মাটিতেই কয়েকদিন আগে গৌরকুণ্ড ধাম পর্যন্ত এসে গেছে। তাই এই মাটিটা ললাটে তিলক করবার মতো মাটি। এই জন্য তো কপালে যে মাটিটা আছে সেটা হলুদ রঙের হোক আর কালো রঙের হোক, এই ভারতেরই মাটি বটে। ওটা সেই গোপীকুণ্ড, হ্যাঁ গোপী তালাবেরই হোক আর শ্রী রাধা কুণ্ডেরই হোক, ভারতের মাটি তো বটে। মাটি ললাটে রাখবার মাটি, গরব করে বলবার মাটি, এটি গর্বের মাটি, আনন্দের মাটি, এই ভারতের মাটি। বড় ভারত মাতা, এই মাটির নাম অন্য কিছু নয়, মা। মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এইভাবে ভুবন কোষ বর্ণনা করলেন। এমন করে আমরা সেখানে নিতে চাই না, যাব না সেখানে যেখানে ভগবানের কথারূপী নদীর উৎস নেই। গঙ্গার উৎস কোথায় বলে গঙ্গোত্রী, তেমনি ভগবানের কথারূপী নদীর উৎস কি বলে সাধু। সাধুর মুখ থেকে নিরন্তর হরি কথারূপী সমুদ্রটি প্রবাহিত হয়। তাই যেখানে নয় বৈকুণ্ঠ কথা সুধা বাগা ন সাধব ভগবতা তদাশ্রয়া নয়ত্র যজ্ঞ সমখা মহোৎসব সুরেশ লোকোপি নবৈ সস্য প্রিয়তম। সেটা স্বর্গ হলেও আমি সেবা করতে চাই না, থাকবো না। স্বর্গের লোকেরা ভাগ্য নেই যে এরকম বসে বসে কথা শুনতো, তাদের ভাগ্য হয়নি, তাদের তাড়িয়ে দিয়েছিল শুনতে বসে। তো একমাত্র এই মর্তেতে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত বেদনা, এত ব্যথা, এত বিশৃঙ্খলতা, তথাপি পর্যন্ত এখানেই মেলে এই হরি কথা। ওই স্বর্গ এত নন্দন কানন আছে, অমরাবতী আছে, ওখানে মেলে না। কিন্তু একমাত্র এই নরতনুর দ্বারা সম্ভব। এইভাবে ভারত ভূমির কথা বর্ণনা করলেন। অন্যান্য আরো 6টি দ্বীপের কথা বর্ণনা করে, সূর্যের রথ আদি বর্ণনা করে, তলতল মহাতল সকল পাতালে ভগবান সংবর্ষণ আছে। তিনি এই ধরনীকে ধারণ করে আছেন শস্যের মতো করে। আর তার থেকে 99 যোজন দূরে নরক বলে একটি জায়গা আছে, যেখানে 28 প্রকার নরক। সাক্ষাৎ সূর্যের পুত্র যম সেখানকার অধীশ্বর দেবতা। ওখানে এক এক রকম পাপ করলে এক এক রকম নরকে যেতে হয়। বাবারি বাবা, হ্যাঁ কি কি নরক বলে? 28 প্রকারের নরক।
মিথ্যার সাক্ষী দিলে অবিচিনাম নরকে যেতে হবে। যে অকারণে অকারণে নিষ্ঠুর হয়ে অন্যান্য প্রাণীর প্রতি হিংসা করে, ওই যে 2.5 ইঞ্চি যুদ্ধে সূর্যের বলে কত প্রাণীকে মারছে, 2 পা 4 পা পাহীন তাদেরকে মারছে, বলে তাদেরকে যেতে হবে কুম্ভিপাক নামক নরকে। যে ব্যক্তি আপৎকাল উপস্থিত না হলেও নিজের ধর্মকে পরিত্যাগ করে তাকে অসিপত্রবট নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি অতিথির উপরে দুষ্ট ব্যবহার করে, অন্যজনকে না দিয়ে নিজে খায়, তাকে কৃমি ভোজন নামক নরকে যেতে হবে। ওখানে এরকম কৃমি যেত। এখন প্রশ্ন, মানুষ তো মরেই যাবে, আবার নরকে যাবে কে? মনে রাখবেন, মরে যায় এই শরীরটা। এই শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি, এটা পঞ্চায়েতি ধর্মশালা। এখান থেকে পেয়েছি, এখানেই মিশে যাবে। জল অংশ জলে, মাটি অংশ মাটিতে, আকাশ অংশ আকাশে। কিন্তু এই শরীরের ভিতরে আরো 4টি জিনিস আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, যাকে সূক্ষ্ম শরীর বলে। আর এর ভেতরে থাকে আত্মা। 25টা তত্ত্ব নিয়ে এই শরীরটা তৈরি হয়। পঞ্চভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, 4-5 20টা নিয়ে স্থূল শরীর। আর সূক্ষ্ম শরীর 5টা জিনিস নিয়ে, মন বুদ্ধি চিত্ত অহংকার আত্মা। শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, আর সেই সময় ওই 4টে জিনিসকে নিয়ে শরীরটা নিজের বৃদ্ধাঙ্গুলির মতো একটা শরীর ধারণ করে। ওর নাম ছায়া শরীর, যাতনা শরীর, লিঙ্গ শরীর, কারণ শরীর, এত কিছু না। এই শরীরটাই ভোগ করবার জন্য যায়, তাকে নিয়ে বিভিন্ন নরকে এই সমস্ত ভোগ করায়। যে ব্যক্তি দস্যু বৃত্তির দ্বারা পরের ঘরে আগুন লাগায়, এইরকম পরের প্রাণ হরণ করে, তাকে সারমেয়দম নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি সৎ কুলে জন্মগ্রহণ করেও কুলের ধর্মকে নষ্ট করে, তাকে বৈতরণী নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি পশুর সঙ্গে নিজের ইন্দ্রিয় চরিতার্থ করে, তাকে বজ্রকণ্টক শালমলী নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি অগম্য পুরুষ বা অগম্য স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করবার চেষ্টা করে, তাকে তত্ত্বসূর্মী নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি প্রাণ সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণগণকে কষ্ট দেয় এবং ব্রাহ্মণের বস্তু আদি অপহরণ করে, চৌর্যবৃত্তি করে, তাকে সন্দর্শ নামক নরকে যেতে হবে। যে ব্যক্তি যজ্ঞেতে পশু বলি দেবে, তাকে বৈশোষণ নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি অতিথির সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে সূচিমুখ নামক নরকে যেতে হয়। যে ব্যক্তি অকারণে খাঁচার মধ্যে, গুহার মধ্যে পশু পাখিকে আটকে রাখে, কষ্ট দেয়, তাকে অবধ নিরোধন নামক নরকে যেতে হবে। এসব কথা শুনে ভয় লাগছে, কারণ আমিও তো খারাপ কাজ করেছি। ঋষির গলায় মরা সাপ দিয়েছি, কোন নরকে যাবো? বললেন যে থেকে কি বাঁচার উপায় নেই? আছে আছে মহারাজ, চিন্তা করবেন না। যদি আর না করা যায়, কিন্তু একই কাজ করবো, আর তারপরে এই সমাধানটা করে নেবো, তাহলে হবে না। কি করতে হবে? বলেন তপস্যা ব্রহ্মচারীণ স্বামীন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচভ্যাম যমেন নিয়মেন বা। 9 প্রকারের সাধন আছে: সত্য, শৌচ, দয়া, দান, অহিংসা আদি, জপাদি নিয়ম, এইসবের কথা বললেন। এত কিছু মনে না থাকলে একেবারে মনে রাখো, শুধুমাত্র যদি ভক্তি হয়, ভক্তির দ্বারা বাসুদেব পরায়ণ যদি হওয়া যায়, তাহলে কিন্তু আর এই জন্ম নিতে হবে না। সাপ্রেণ মনো কৃষ্ণ প্রদান বিন্ময় নিবেশিতং তদ্গুণ রাগী জৈরিহা নাতেয়ং বাস মৃতশ্চ তদ্ভটা স্বপ্নে বিপশ্যন্তি জীবন নিষ্কৃতা। বললেন স্বপ্নেও আর দর্শন করতে হবে না জমকে যমদূতকে, যদি একবার সত্যি ভগবানের নামকে উচ্চারণ করা যায়। এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকির সাধনায় তত পাপ করে। বুঝতে পারলে? তাই কি করতে হবে? ওই রকম পাপ করবার প্রবৃত্তি ছাড়তে হবে। জগাই বাবাই অনেক পাপী ছিল, কিন্তু যেদিন নিতাই চাঁদ করুণা করলেন, বহু সুন্দর করুণা করলেন, তারা বললেন যা করেছি পাপ আর নারে পাপ।
পাপও করবো আর ভগবানের নামও করবো, তাহলে নামকে খাটানো হয়ে যাবে, নাম বলে পাপের প্রবৃত্তি হয়ে যাবে। তাই তা না করে কি করতে হয়, ভগবানের নামকে আশ্রয় করতে হবে, তাহলে কোনো ভয় নেই। এরকম কোনো উদাহরণ আছে বলে? হ্যাঁ, পুরাকালে কাব্যকুব্জ নগরে এক ব্রাহ্মণ বাস করত, আর সেই ব্রাহ্মণের সদ্গুণ থাকা সত্ত্বেও একদিন দৈবক্রমে বন্যপথে চলতে গিয়ে এক শূদ্র শূদ্রাণী তারা মিলিত হতে দেখে নিজের সাধ্বী রমণীকে পরিত্যাগ করে ওই শূদ্রা পতিতা রমণীর সঙ্গে সে আবদ্ধ হলো।